কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কতবার? রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আচ্ছা, যদি 6000 একসাথে দিত, আমার বাপেও তো পারতো না। কি যদি 6000 একসাথে দিত, কে পারতেন? পারতাম। লেকিন রব দিলেন 600 বার, তাও আবার 600 বার একসাথে দেন নাই, দিয়েছেন 6 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি কাউসার সাহেবকে 500 টাকা দেন আছি, উনি বলতেছে হুজুর আপনার কষ্ট হবে, যান 5 মাসে 500 দিবেন। সহজ হয়ে গেছে না? 100 করে 5 মাসে 500 দিবেন, সহজ হয়ে গেল না? আল্লাহ কি কয়, হায় বন্ধু তুমি 100 বার 500 বার একসাথে পারবা না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আজাল্লে খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, তিনি এই কথা বলতেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে রব্বে করিম নবীজিকে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনার উম্মত পারবে না, এজন্য আমি আলাদা আলাদা করে অল্পের মধ্যে বেশি নেকি রেখে দিয়েছি। কি রেখে দিছি বলেন? কিন্তু উম্মতে তো সেই অল্প পড়ারও সৌভাগ্য হয় না। উম্মত ব্যস্ত, বক্তা পারে না ওয়াজের লেগা, আপনারা পারেন না ওয়াজ শোনার লেগা। প্রত্যেকদিন ওয়াজ, প্রত্যেকদিন ওয়াজ। কি আমি পারি না কি লিগা? ওয়াজ করার লেগা। আপনারা পারেন না কি লিগা? আর যারা ফেসবুক আছে তারা পারে না কি লিগা? তো পড়বে কেডা? কি রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 33 বার পড়ে আল্লাহু আকবার, অফিরাওয়ান 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, গুফরাত লাহু খাতায়াহু, রব তোমার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার? এর চেয়ে বড় অফার, এর চেয়ে বড় কি বলবো এটাকে, হ্যাঁ, পুরস্কারের ঘোষণা আর কি দিলে পড়তাম আমরা? হ্যাঁ, গুফরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত লাহু খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এবার কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে পড়বেন একবার। এক নিঃশ্বাসে পড়বেন কয়বার? বিগত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। বাস্তব না বাস্তব? বিগত জীবনে কেমনে পড়তাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে হয় আপনারা এভাবে পড়তেন না, আমি পড়তাম এইভাবে। আমি কম বখত এইভাবে পড়তাম। 2010 সালে সর্বপ্রথম ইতিকাফে জাদুল মাআদ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব জাদুল মাআদ, এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়। এর আগে তো নাম শুনছি, পড়া হয় নাই। ইতিকাফের মধ্যে পড়ছি, এই পড়ার পরে বুঝছি এটা কেমনে পড়তে হয়। এই কথাটা কেউ আমাদেরকে কোনোদিন ওয়াজও কইল না, কোনো হুজুরও কোনোদিন আমাকে বুঝাইল না, বলে রে এভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। কি বলছে বলেন? এক নিঃশ্বাসে 2 তাসবিহ। হযরত আব্দুল্লাহ বলেন রাসূল কেমনে পড়তেন আমি তোমাদেরকে শোনাই। রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ ওয়া ওয়াকাফা, থামতেন, ওয়া নাফাসা, নিঃশ্বাস নিতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন আমার নিজের কানে শুনছি, আমি টঙ্গিতে আমি নিজের কানে শুনছি। হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ বলেন হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন একবার সুবহানাল্লাহ বলে থামতেন,
একটু থেমে আবার বলতেন, আবার থামতেন, আবার বলতেন। আমরা জিজ্ঞেস করলাম, হযরত আপনি একবার বলে থামেন কেন? তিনি বলেন, একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি, এরপরে আবার বলি। কি তাহলে কেমনে পড়বো? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দেখেন 3:32 বাজে। এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি, আর এভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি। এভাবে পড়বো যেন রব আমাকে দেখছেন, এভাবে পড়বো যেন রব আমাকে শুনছেন, এভাবে পড়বো যেন প্রতিটা তাসবির পুরস্কার রব লিখে লিখে সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে পড়বো একটা একটা তাসবির বরকতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে। এভাবে ধ্যানের সাথে আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 6:33। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। 33 শুরু করছি, এখন 37 বাজে। কয় মিনিট? ইমানদারির সাথে বলেন, আজকের মতো পড়া জীবনে কি খুব বেশিবার হয়েছে? হ্যাঁ? জীবনে কি খুব অনেকবার হয়েছে এভাবে পড়া? তা আজকে সর্বোচ্চ কত মিনিট লাগছে? তাহলে আমি যদি ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারি, প্রতিদিন 5 মিনিট, এই হইল 20 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, এ হলো 24 মিনিট। প্রতিদিন 24 ঘন্টা থেকে কি 24 মিনিট রবকে দিতে পারবো না? ঘন্টা মোট কয়টা? আর রবের তাসবিহ, রবের তাহমিদ, রবের তাকবীরে দিলাম কত? 24 ঘন্টা আর 24 মিনিটের মধ্যে পার্থক্য কত দূর? ও 24 না? হ্যাঁ, তাহলে 24 মিনিট আর 24 ঘন্টার মধ্যে কি ব্যবধান? তাহলে আজ থেকে যদি 24 মিনিট এভাবে দেই কেমন হবে? ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন। আওয়াম খালা নাম খাললে বললেন এটি হরলে কি না হরলে কি, হারে না কিছু। এটিতে যদি আল্লাহ মাফ করে দিত বালা। বুঝলেন কি বলছি? পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? একটি শেষে এগুলো যখন পড়ছিলেন তখন সাত আসমানে কি ঘটছিল? জান্নাতের হুরগুলো কি করছিল তখন? কোটি কোটি ফেরেশতা কি করছিল? আরশ কি করছিল? আরশের মালিক কি করছিল? কি হয়? আরশের মালিক সাফ তাকিয়ে আছে জবানের দিকে আর দিলের দিকে। জবানের দিকে আর কি দিকে? জবানের দিকে তাকিয়ে দেখেন, দেখি ও শুদ্ধ করছে কিনা। দিলের দিকে তাকিয়ে দেখেন, দেখি ও আমার ভালোবাসায় করছে কিনা। কি হয়? এগুলো সরাসরি আপনি যখন পড়ছিলেন সুবহানাল্লাহ, সরাসরি আর সাজমে গিয়া আপনার নাম ধরে মিছিল শুরু করছে। আপনার নাম কি? আপনার নাম কি? মনির ভাইয়ের নামে মিছিল শুরু করছে। মনির ভাই, মনির ভাই, মনির ভাই।